never lie, add it up, that's me. Hello guys, welcome to our channel, welcome to our new vlog, The Duo Diaries. সো আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনেই রামরাজাতলা। যারা হাওড়াবাসী মোটামুটি তারা সবাই জানো রামরাজাতলা। এটা অনেক পুরনো রাম মন্দির, যেখানে অনেক বড় মানে পরিমাণে রাম পুজো হয়। এখনও হতো, কিন্তু এখন অনেক রাম ঠাকুরটা ছোট করে দিয়েছে, কেন এই কেবিলের তার ফার, ইলেকট্রিকের তার ফার, এই কারণে। তো যাই হোক, সেখানেই আমরা যাচ্ছি। তো আজকে আমার ননদ এসছে, আমার বোনই বলতে পারো। তো আমার মিষ্টি বোনটাকে নিয়ে আমি আমার রণ আর বোনই যাচ্ছি রামরাজাতলা ঠাকুর দেখতে। তো তোমাদের সকলকেও নিয়ে যাই। তো চলো আমাদের সাথে টিউন ইন থাকো, আমরা সবাইকে নিয়ে যাচ্ছি রামরাজাতলা ঘুরতে। চলো বাই। হ্যালো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে একটাই স্কুটিতে। ইউজুয়ালি আমরা এরমভাবে পুজোতে যাই, কিন্তু আজকে আমাদের তিনজনে মিলেই আমরা যাচ্ছি। আমাকে রণ বলছিল যে তুই বনিকে নিয়ে টোটোতে চলে যা, বাট আমি বলেছি না, আমি টোটোতে যাব না, আমরা এরমভাবেই মজা করতে করতে তিনজনে মিলে যাব। হ্যালো বল বনি, হ্যালো বল। হ্যালো, চলো তো দেখা হচ্ছে রামরাজাতলা গিয়ে, ওকে? তো আমরা এই মাত্র রামরাজাতলা পৌঁছালাম। আমাদের বাড়ি থেকে 3 থেকে 4 মিনিটও লাগে না। তো এবারে আমরা মন্দিরে ঢুকবো, তোমাদের নিয়েই ঢুকবো, দেখো তোমাদের কেমন লাগে। চল। সো হ্যালো গাইস, এখন আপনারা দর্শন করছেন শ্রী শ্রী রাজা রামচন্দ্র বিগ্রহ। এই বিগ্রহ মাটির বিগ্রহ। এই বিগ্রহ বিগত কয়েকশো বছর ধরে এই মন্দিরে পুজো হচ্ছে, এবং এই মাটির বিগ্রহ ঠিক অপোজিটে দেখুন নতুন তৈরি হয়েছে রাম সীতার বিগ্রহ এবং মহাদেব ও কৃষ্ণর বিগ্রহ। ওই অপোজিটে যে বিগ্রহটি দেখলেন ওটি সারা বছর পূজিত হয়, এবং এই মাটির বিগ্রহ রামনবমীর দিন পুজো শুরু হয়, এবং এটি শ্রাবণ মাসের শেষ রবিবার বিসর্জন হয় শোভাযাত্রা সহকারে। আমরা এইমাত্র রামতলা এলাম। তো
তো দেখতেই পাচ্ছেন আপনারা রাম ঠাকুর। আমরা তো ছোটোবেলায় আরও অনেক বড় রাম ঠাকুর দেখেছি, রাম সীতার মূর্তি, কিন্তু এখন তো অনেক ছোট করে দিয়েছে। তাই আমি আমার বোনকে বলছিলাম যে আগে এত বড় হতো, পুরো মাথার ছোঁয়া হতো, কিন্তু এখন এই সব জিনিসের জন্যে রাম ঠাকুর ছোট হয়ে গেছে। আর মানে বিসর্জনের এটা কতদিন পুজো হয় আমি আপনাদের বলছি। এটা রামনবমীতে মানে প্রতিষ্ঠিত হয় আর কি। আর বিসর্জন হয় শ্রাবণ মাসের শেষ রবিবারে। মানে আমার জন্মদিন হচ্ছে 27 শ্রাবণ, এবং আমার জন্মদিন সপ্তাহতেই মানে বিসর্জন হয়। কখনো কখনো তো আমার জন্মদিনও রবিবারে পড়ে যেবারে, তখন ওই দিনকে বিসর্জন হয়। তো সেটাই বলছি, প্রচুর ঠাকুর আছে, এবং মানে আমি এতগুলো ঠাকুরের নাম জানি না। আর আমার মানে আমার বাপের বাড়ির সামনে দিয়ে একদম ক্রস করে, মানে ছোটো থেকে আমরা নাম বিসর্জনটা একটা বিশাল বড় করে মানে আমাদের অনুষ্ঠান হিসেবে সেলিব্রেট, আমাদের বাড়িতে ঘুগনি, হ্যাঁ, তারপরে নারকোল নাড়ু এসব হতো। তো এটাই হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ঠিক রাম সীতা বিগ্রহের পাশে পূজিত হচ্ছে বজরংবলী, এবং তার ঠিক এই পাশে পূজিত হচ্ছেন বিষ্ণুর বামন অবতার। এবং তার ঠিক এই পাশ থেকে বেরিয়ে গেলেই সেই রামজয়াতলা বাজারের সামনেই পাশেই মানে রাম মন্দিরের পাশেই হচ্ছে সাবিত্রী সত্যবানের মন্দির। তো গুড্ডি আর কি এখানে একটু পুজো দিতে এসেছিল, তো তার সাথে আমাদেরও দর্শন হয়ে গেল। ওই যে ব্রাহ্মণ মশাই আপনারা দেখতে পাচ্ছেন সবুজ পাঞ্জাবি পরে, এবং গুড্ডি দাঁড়িয়ে আছে, তার পাশে দাঁড়িয়ে আছে বনি। গুড্ডি মানে অলরেডি পুজো দেওয়া শুরু করে দিয়েছে। আমরা তখন বাইরে আমি দাঁড়িয়েছিলাম, এবং তখন হঠাৎ করে রাম ঠাকুরের আরতির আর কি শুরু হচ্ছিল। তো আমি চাইছিলাম আপনাদের সেটা দেখানোর জন্য, তো গুড্ডিকে আর এবং ঠাকুরমশাইকে বলছিলাম একটু তাড়াতাড়ি করুন, এরপরে দেখতে। এই যে দেখছেন বন্ধুরা, কত ছোট ছোট জিনিসপত্র মেলায় আগে দেখতে পেতেন। ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে যখন মেলায় যেতাম, এই সব খেলনাগুলো কেনার জন্য কত বায়না করেছি বলুন। পিস 250 টাকা সেট, কটা 6 পিসের? বিয়ার গ্লাসগুলো তুই বলছিলি এখানে দেখতে পারিস তো। আগে তুই যেটা দরকারি গ্লাস তুমি এই দুটো রাখো, এই দুটো নেব। স্টল বসেছে, কত করে? 100 করে বলছি। হ্যাঁ, ওদের সাথে গেছি আমি। এইটাও একটা নিন। আর এইটা কত? রামনবমীর পুজো হচ্ছে, রাম মন্দিরে যাবে, আমি চলো কি ওই পুজো দিল, আর এখন কি তেলের বোতল, চায়ের কাপ, এই সমস্ত আচ্ছা আচ্ছা। বল দাদার ফোনে চার্জ নেই, ওই ফোনটা কেটে দাদার ফোনে চার্জ নেই, দাঁড়াও ওদের কেনা হোক, আমি করছি তোমাকে, তুমি কথা বলে নেবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরা দুজন মিলে কেনাকাটা করেই যাচ্ছে। তো অবশেষে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এবার বেরিয়ে একটা ফুচকার দোকানে যাব আমরা। এই যে সামনেই ফুচকার দোকান, এর পেছনে যে নীল রঙের গেটটা দেখছেন, এর ঠিক পেছনেই আছে রাম ঠাকুর। এই গেটটা খুলেই রাম ঠাকুরকে বিসর্জনের সময় বার করা হয়। এদিকে কাকু ফুচকা রেডি করছেন, স্পেশাল আমাদের কিছু ফুচকা খাওয়াবে বলে। এই যে কাকু ধনেপাতা কাটছে, পাতা বাড়িয়ে দিয়েছি, কিন্তু কাকু ফুচকা দিল না, বললো দাঁড়াও একটু অপেক্ষা করো। এই যে শুরু হচ্ছে দেখুন। ও কি দিচ্ছ কাকু? এটা ধনেপাতা, এটা কি গো? নারকোল। আবার কি লবণ লাগিয়ে দিচ্ছে। ও সেরা সেরা গার্নিশ করছে কাকু।
আবার এটা খেলে আর দেখতে হবে না। সেরা সেরা এই আছে দেখ আবার কি দিচ্ছ গো নুন তো লাখ টাকার ফুচকা হয়ে যাচ্ছে বাবা। আবার বাদাম দেখুন আবার ও বন্ধুরা, এটা বাদাম নুন নয়। কাগজ ডেকোরেশনও শেষ হচ্ছে না। বাহ, যা এটা পড়ে গেছে তাও এখানে বাহ এটা খেয়ে নে এবার তাহলে। আর এখনো শেষ হয়নি। এটা কি গো পেস্তা পেস্তা দিচ্ছে বাবু দারুণ খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খাই লঙ্কাটা শুধু সরিয়ে দিই আগর কেমন কেমন ফাটাফাটি ফাটাফাটি बात तो सही है বললাম এই মাত্র রামতলা থেকে এবারে আমরা যাচ্ছি হচ্ছে অরুণের আইসক্রিম খেতে। তো আসো তোমাদেরও নিয়ে যাই অরুণের দোকানে অরুণের আইসক্রিম খেতে অ্যান্ড ইট উইল বি ভেরি এক্সাইটিং। চলো দেখা হচ্ছে অরুণের আইসক্রিমের বাড়ি। সো আমরা এবারে অরুণ থেকে বেরিয়ে পড়লাম, অনেকগুলো আইসক্রিম নিয়েছি, আরও নিচ্ছিল রনও, কিন্তু আমি বারণ করলাম বিকজ যে বড্ড গলে যায়, তো ওই জন্য এখন নিলাম না। আবার তো আমাদের বাড়ির পাশে আবার কালকে এসে নিয়ে যাবে। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। টাটা। দাঁড়াও আমি আগে অরুণ এই যে আমরা বাড়ি চলে এসেছি অলরেডি। তো দেখতেই পাচ্ছেন বাড়ি এসেই ম্যাডাম কাজে লেগে পড়েছে রাত্রিরের খাবারের জন্য। এই যে আমার বনি ওপরে এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে একটা স্টিলের থালা নিচে ফেলে দিয়েছে আজকে। বাজে ছেলে তো ঠিক আছে। এইভাবে লোকে ভিউজ টানছে। কোনো ভিউজ না, এটা ও একটা বাড়িতে যে ঘুরতে এসছে, ওর কোনো লজ্জা শরম কিছু নেই। তাদের বাসন ফেলে দিয়েছে ওপর থেকে, ঠিক আছে। আবার বলছে নিয়ে আসি নিচে থেকে, নিচে বাথরুমের গলি, ওখানে কে আনতে হবে। বলছি ম্যাডাম এই কি রান্না হচ্ছে রাত্রে? আজকে মুরগির মাংস কষা হয়েছে শুধু লেগ পিস দিয়ে আর আলু দিয়ে, আর এখন হচ্ছে পরোটা ভাজা, এবারে গরম গরম পরোটার সাথে মুরগির মাংসের কষা, তার সাথে স্যালাডও আছে। আচ্ছা আর হ্যাঁ অরুণের আইসক্রিমও আছে। আচ্ছা, ওর আইসক্রিমও আছে। তো তোমরা দেখলে আমরা গেছিলাম রাম মন্দির। তো আমরা প্রায়শই যে গিয়ে থাকি, কেন আমাদের বাড়ি থেকে খুবই কাছে, মিষ্টি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কথাটা। তো মানে আমরা প্রায় বলতে সপ্তাহে বা মাসে 3-4 বার আমরা যাওয়া আসা করি রাম ঠাকুরের কাছে। হ্যাঁ, তো আমাদের এটা খুবই পুরনো মন্দির। আমার ঠাকুমা যখন বেঁচে ছিল, ঠাকুমা মানে আমার লাস্ট মানে যখন মারা গেছেন তার আগে থেকে পর্যন্ত রাম মন্দিরে রামনবমীর দিন এসে আমার আর বাবার নামে পুজো দিত। একাই আসতো ঠাকুমা, খুব স্ট্রং ছিলেন উনি। রাম মন্দির গেলে একটা মানে নস্টালজিয়া ফিল হয়। ছোটোবেলায় যেতাম। এখন যে দেখছেন মেলাটা, কংক্রিটের দোকান ফোকান ওগুলো ছিল না আগে। আগে কোনো দোকান পার্মানেন্ট ছিল না, এখন আস্তে আস্তে পার্মানেন্ট করে দেওয়া হয়েছে। ওখানে একটা সবার দোকানদারি, একটা ব্যবসায়িক সমিতি হয়েছে, একটা ব্যবসা গড়ে উঠেছে রাম ঠাকুরের মন্দিরকে নিয়ে। খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা সকালবেলা। এর আগে বাবা এসেছিল, ফ্ল্যাটে ছিল যখন, বাবাকে নিয়ে গেছিলাম একদিন সকালে। খুবই ভালো লাগে মাঝে মাঝে। আপনারাও আসবেন রাম মন্দির। ঠিক আপনি যদি রামরাজাতলা স্টেশন বা সাঁতরাগাছি স্টেশনে নামলে একটা টোটোকে বলবেন রাম মন্দির যাবো, রাম ঠাকুরের মন্দির যাবো, ওরা আপনাকে নিয়ে আসবে। অবশ্যই আসবেন। আর চলুন আজকের মতো রাখছি, টাটা। এরপরে রাম বিসর্জন দেখাবো ঠিক শ্রাবণ মাসের শেষ রবিবার, মনে রাখবেন। তার আগে অনেক ভিডিও আসবে যদিও চ্যানেলে। তাও আজকের মতো টাটা, শুভরাত্রি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং বেল আইকনটা তো অবশ্যই টিপে রাখবেন,
যে ভবিষ্যতে আরও যে ভিডিওগুলো আসে সেটা যেন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়।